হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা মাফিয়া টাইপের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। তো ড্রামাটিতে একটি কিউট মেয়ে ভুল করে একজন মাফিয়া বসের জীবন বাঁচায়, আর ওইখান থেকে মাফিয়া বস তার প্রতি ক্রাশ খেয়ে নেয়। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। এরপর থেকে মাফিয়া বস সে মেয়েটিকে বিয়ের জন্য জোর করতে থাকে। এক পর্যায়ে সে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। এবার তাদের এই ফোর্স ম্যারেজ থেকে কি ভালোবাসা স্টার্ট হবে, এটা দেখতে হলে তোমাদেরকে এই রোমান্টিক ড্রামাটির এক্সপ্লেনেশন দেখতে হবে। আর ট্রাস্ট মি গাইস, এটা ভীষণ রোমান্টিক। আর এদের সিজলিং কেমিস্ট্রি আর রোমান্টিক সিনগুলো এইভাবে ফুটিয়ে তুলেছে যেটা তোমাকে নাটকের মধ্যে ডুবিয়ে রাখবে। তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড সাংচাকে দেখতে পাই, যে তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়। তার আঙ্কেল তাকে নতুন একটা প্রজেক্ট সম্পর্কে বললে সে বলে দেয় যে তাদের কোম্পানি আর কোনো ইলিগাল বিজনেস করবে না। তখন তার আঙ্কেল বলে, তাহলে তোমার কোনো ক্ষতি হলে আমার দায়ভার দিবে না। এটা বলে সে তার উপর আক্রমণ করে দেয়, আর সংচা সেখান থেকে পালিয়ে বের হয়ে যায়। অন্যদিকে তার আঙ্কেলের লোকগুলো সংচাকে ফলো করতে থাকে। এদিকে আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ওয়ান। সে তখন যাচ্ছিল, হঠাৎ করে সাংচা তাকে নিজের ক্লোজ করে নেয়, আর ওই গুন্ডাগুলোর ভয়ে সে তাকে কিস করে দেয়। এটা দেখে তো ওয়ান অনেকটা অবাক হয়ে যায়। ওই লোকগুলো প্রায় তাকে ধরে নিবে, তখন অন্যদিকে এরা সরে যায়। এরপর ওয়ান তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এটা কেন করেছ, এটার এক্সপ্লেনেশন দাও। তখন সে কিছুই বলে না। সংচা তো নিচে পড়ে যায়। ওয়ান এটা দেখে বলে, তুমি কি আঘাত পেয়েছ? এরপর সে তার ফার্স্ট এড করতে থাকে। নিজের স্কার্ট ছিঁড়ে সাংচাকে ব্র্যান্ডিস করে দেয়। এটা দেখে সাংচা প্রথম দেখায় তার উপর ক্রাশ খেয়ে নেয়। তখন সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? তখন সে বলে, আমি একজন নার্স আর এটা আমার রেসপন্সিবিলিটি। তুমি এক্ষুনি হসপিটালে চলে যাও। তখন সে উঠে যাওয়ার সময় সংচা তাকে নিজের ক্লোজ করে তাকে আবারও একটা কিস করে দেয়। এরপর বলে, আমি এটার এক্সপ্লেনেশন দিতে চাই। আমি তোমাকে পছন্দ করি। আমার মনে হয় এটা পর্যাপ্ত জবাব। এটা শুনে সে তাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সংচার লোকেরা এসে বলে, বস ওই মেয়েটি। তখন সংচা বলে, ওই মেয়েটিকে আমি পছন্দ করি, তার পুরো বায়োডাটা বের করে নাও। এর পরের সিনে আমরা ওয়ানের ফ্যামিলিকে দেখতে পাই। তার ড্যাড একজন পুলিশ অফিসার। এখানে ওয়ান তার ড্যাডকে বলে সে কাজে যাচ্ছে। তখন তার ড্যাড তাকে বাইরে পৌঁছে দিচ্ছিল। হঠাৎ করে আমরা দেখতে পাই সংচার গাড়ি এবং তার লোকেরা সেখানে উপস্থিত হয়ে যায়। সে অনেকটা ড্যাশিং হয়ে সে গাড়ি থেকে নামে। আশেপাশে তার লোকগুলোকে দেখে এরা অনেকটা ভয় পেয়ে যায়। এখানে সংচা ওয়ানের ড্যাডকে বলে, হ্যালো শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন? এটা শুনে ওয়ানের ড্যাড বলে, কে শ্বশুর? তখন সে বলে, আমি আপনার মেয়েকে লাইক করি, তাকে বিয়ে করতে চাই। তখন তার ড্যাড বলে, তুমি কি মজা করছো? তখন সংচা বলে, আমি মজা করছি না। অন্যদিকে আশেপাশের সব লোকেরা এটা দেখে হাসাহাসি করে। তখন সংচা ওয়ানকে নিজের ক্লোজে করে বলে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। তখন ছোট্ট একটা বাচ্চা কান্না করে ওঠে। আবার সংচা বলে, আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরেও যেতে বলবেন? তখন তার ড্যাড তাকে ভিতরে নিয়ে যায়। অন্যদিকে সংচা বলে, আমি ওয়ানকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। কিন্তু তার ড্যাড বলে, এটা কখনো সম্ভব না। তোমার মতো ফ্যামিলিদের সাথে আমাদের ফ্যামিলি যাবে না, কারণ আমরা পুলিশ ফ্যামিলি। অন্যদিকে ওয়ানের মম বলে, তুমি তো এখনো ওয়ানকে চিনো না, আগে তাকে জেনে শুনে নাও। তখন সংচা বলে, আমার 1 সেকেন্ডও সময় লাগবে না আপনাদের ব্যাপারে সবকিছু তথ্য বের করার। এরপর সংচা ওয়ানের ক্লোজ হয়ে বলে, তোমাকে কিছুদিনের সময় দিচ্ছি, নিজেকে প্রিপেয়ার করে নাও, আমি তোমাকে নিতে আসবো। কিন্তু ওয়ান বলে সে তাকে কখনো বিয়ে করবে না, কারণ তার ফিয়ন্সি আছে। তখন সে বলে, তাতে কি হয়েছে, তুমি তো তাকে বিয়ে করোনি। তখনই তার ফিয়ন্সি চলে আসে, আর তার লোকেরা তাকে হাঁটু পেতে বসিয়ে রাখে। ওয়ানের ড্যাড তার ফিয়ন্সি আর ওয়ানকে খুব দ্রুত বিয়ে করার কথা বলে। তখন তার ফিয়ন্সি বলে সে তো রাজি আছে, আর সে ওয়ানকে প্রোটেক্ট করতে চায়। এটি শুনে ওয়ান খুশি হয়ে যায়। অন্যদিকে ওয়ান যখন চাকরিতে যায় তখন সংচা সেখানে তাকে দেখতে যায়।
যাকে দেখে ওয়ান ভয় পেয়ে যায়। তখন সে বলে তুমি এখানে কি করছো? সংচা বলে আমি এখানে এসেছি কারণ আমি চাই তুমি আমাকে জানো, আমিও তোমাকে জানি। তখন সে বলে তোমার মতো মানুষের এখানে কোনো জায়গা নেই। তখনই তার সিনিয়র ডক্টর এসে সংচাকে গ্রেটিং করে আর জানতে পারে যে এই হসপিটালে সে অনেক বড় একটা ডোনেশন করেছে। তখন সংচা বলে আমি ওর সাথে কিছুটা সময় কথা বলতে চাই, তুমি কি ওকে হাফ আওয়ার ছুটি দিবে? তখন ওই সিনিয়র ডক্টর রাজি হয়ে যায় আর সংচা ওয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওয়ানকে দেখতে পাই যাকে একটা রুমে নিয়ে যায় সংচা, তার অনেকটা ক্লোজ হয়ে যায়। এরপর বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলে সে পর্দার আড়াল থেকে একটা পর্দা সরিয়ে ফেলে আর সেটা দেখে ওয়ান অনেকটা অবাক হয়ে যায়। আসলে সেখানে ওয়ানের যাবতীয় সব ছবিগুলো ছিল, যেগুলো দেখে ওয়ান অনেকটা ভয় পেয়ে যায় আর সংচাকে বলে আমার পার্সোনাল প্রাইভেসিগুলো কেন তুমি এখানে নিয়ে এসেছো? তখন সে বলে তোমার জিনিস তো আমার জিনিস, কিন্তু ওয়ান অনেকটা রেগে যায়। তখন সংচা তাকে ক্লোজ করে বলে এই দেখো, এই পুরো শহর, এই বড় বড় দালানকোটা সব কিছু তোমার হবে, তুমি শুধুমাত্র আমার হয়ে যাও। কিন্তু ওয়ান বলে সে কখনো ওকে ভালোবাসবে না। তখন সে বলে আমার মনে হয় তুমি ধনী হলেও তোমার ইমোশনাল ভিখারি আর কাউকে আমি দেখছি না, তুমি কখনো বুঝবে না ট্রু লাভ কাকে বলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন সংচাকে তার বোন কল করে বলে, তখন সে তার বোনের সাথে দেখা করতে গেলে তার বোন তার একজন ফ্রেন্ডের সাথে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সংচা বলে দেয় সে একটা মেয়েকে পছন্দ করে, তার ফিয়ন্সি আছে আর খুব শীঘ্রই সে তাকে বিয়ে করবে। এটাই শুনে সংচার সৎমা অনেকটা শকড হয়। অন্যদিকে আমরাও তার ফিয়ন্সিকে দেখতে পাই যাকে তার মম বকা দিচ্ছে কারণ সে ওয়ানকে বিয়ে করতে যাচ্ছে। অন্যদিকে সংচার বোন ওয়ান এবং তার ফিয়ন্সির কিছু ছবি সংচার কাছে নিয়ে যায়। সে বলে তুমি জানো এই মেয়েটি অনেক চালাক আর এই মেয়ের সাথে তোমার বিয়ে হলে আমাদের ফ্যামিলির উপর হাসাহাসি হবে কারণ তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তখন সংচা বলে আমি তার ব্যাকগ্রাউন্ড আর তার উপরে কে হাসবে, তুমি এত বড় সাহস তোমার আছে? অন্যদিকে সংচা ওয়ানের সাথে দেখা করতে যায় আর তাকে বারবার কল দেয়। তখন ওয়ান বিরক্ত বোধ করে সে কলটি কেটে দেয়। আবার সে জোরে জোরে হর্ন বাজায়, আশেপাশে সবাই তো অনেকটা জাগ্রত হয়ে যায়। তখন ওয়ান রেগে নিচে নেমে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি সমস্যা? তখন সংচা তাকে ক্লোজ করে বলে আমি যে তোমাকে এতবার কল দিচ্ছি সেটা কেন রিসিভ করছো না? ওয়ান বলে আমি খেয়াল করিনি। সংচা বলে তোমার ফ্যামিলিতে কি কেউ বলেনি তুমি বাজেভাবে মিথ্যে কথা বলো? তখন সে বলে তাতে কি? এদিকে সে বলে তোমার জন্য কি তোমার ফিয়ন্সি পারফেক্ট? তখন সে বলে হ্যাঁ, কারণ ও তোমার থেকে অনেকটা পারফেক্ট, কারণ সে এভাবে প্রতিবেশীদের জ্বালাতন করে না। তখন সে বলে আচ্ছা। এরপর সংচা বলে তোমার জন্য আমি যে সারপ্রাইজ রেখেছিলাম তুমি তো সেটা অ্যাকসেপ্ট করনি, এরপর তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। এরপর তার লোকেদেরকে সেখানে নিয়ে আসা হয়, তার লোকেরা তার জন্য নামি দামি কিছু গিফট নিয়ে আসে। সংচা তাকে একটা নেকলেস উপহার করতে চায়, কিন্তু সে তার মুখের উপরে সেটা মেরে সেখান থেকে চলে যায়। তার এই অ্যাটিটিউডে সংচা অনেকটা ঘায়েল হয়ে যায়। এরপর সে একটা সিগারেট ধরিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার লোক বলে যদি ম্যাডাম অন্য কাউকে বিয়ে করে নেয়? সংচা বলে কার এত বড় সাহস আমার ওমেনকে বিয়ে করবে? এর পরের সিনে আমরা ওয়েনের বিয়ের দিন দেখতে পাই যে তার ফিয়ন্সিকে বিয়ে করছে। তখন তার ফিয়ন্সি তার জন্য তার প্রিয় পিয়ানো বাজায়। এটা দেখে তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, কিন্তু তখনই সংচা তার লোকেদের নিয়ে সেখানে চলে আসে আর তার ফিয়ন্সির দিকে গুলি তাক করে। তখন সে অনেকটা ভয় পেয়ে যায়। সে বলে তুমি এটা কি করছো? তুমি পারলে আমাকে গুলি করো। সংচা বলে তোমার কি মনে হয় আমি তোমাকে গুলি করতে পারবো না? তখন সে বলে হ্যাঁ, তাহলে গুলি করো। এবার সে অনেকটা ভেবে চিন্তে নিচে গুলি রেখে দেয় আর তার লোকেদেরকেও গুলি সরিয়ে ফেলতে বলে। এরপর বলে ঠিক আছে, আমি তোমাদেরকে মারবো না, কিন্তু তোমাদের সাথে সহজে ডিল করব। এরপর তার লোকেরা কিছু টাকা নিয়ে আসে আর ওয়ানের ফিয়ন্সিকে সে টাকা দিয়ে কিনা ট্রাই করে। তখন ওয়ানের ফিয়ন্সি সে টাকাগুলো নিলেও তার মুখের উপরে ছুঁড়ে মারে আর বলে তুমি সত্যিকারের ভালোবাসা সম্পর্কে কোনো কিছুই বুঝো না। কিন্তু তার ফিয়ন্সির মম সে টাকাগুলো কুড়িয়ে নিচ্ছে। আবার ছেলেটি বলছে মম তুমি এটা কি করছো? তখন তার মম বলে তুমি এত টাকা কখনো দেখেছো? আর এই মেয়ের সাথে থাকলে তোমার সবসময় সমস্যাই থাকবে। এটা বলে সে টাকা কুড়াতে থাকে। অন্যদিকে
ওয়ানের ড্যাড রেগে ওয়ানকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তখন পিছন থেকে সংসা এসে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকেই বিয়ে করবে, তুমি আমারই ওমেন হবে। এরপর তাকে গাড়িতে তুলে দেয় আর ওয়ানের ড্যাডকে ওয়ার্নিং দেয় যে ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এদিকে ওয়ানের মম ভয় পেয়ে তাকে রিলেটিভের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু ওয়ানের ড্যাড সেখানে যাবে না। অন্যদিকে আমরা সংচাকে দেখতে পাই যে আবারও সে বাড়িতে উপস্থিত হয়। এবার সে কিছু গোল্ড নিয়ে যায় আর তার শ্বশুরমশাইকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেগুলো দেখে ওয়ানের ড্যাড অনেকটা রেগে যায়। তার মুখের উপরে সে টাকা ছুঁড়ে মারে। সে বলে, তোমার কি মনে হয় আমি ভয় পেয়ে গিয়েছি? অন্যদিকে সংচার স্মাইল দেখে ওয়ানের মম পিছনে লুকিয়ে যায়। তখন সংচা বলে, শাশুড়িমা আপনি ভয় পাবেন না, এবার থেকে তো আমরা ফ্যামিলি। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সংচা জানতে পারে ওয়ানকে তার ড্যাড কোথাও সরিয়ে ফেলেছে। এর জন্য সে অনেকটা রেগে যায়। তার লোকদেরকে চারিদিকে খুঁজতে বলে। এমনকি সে ওয়ানের ড্যাডের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে চলে যায়, যেখানে ওয়ানের ড্যাড তাকে দেখে অনেকটা ইনসাল্ট করে। কিন্তু তার সিনিয়র বস এসে সংচাকে গ্রেডিং করে। এরপর তাকে অফিসের ভিতরে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে কি সমস্যা। তখন সংচা বলে দেয় যে আপনার এই লোক আমার ক্ষতি করছে, তার কিছু ব্যবস্থা করেন। তখন তার সিনিয়র বস হেসে ওঠে। অন্যদিকে ওয়ানের ড্যাড কফি নিয়ে আসে, কিন্তু সংচা সেখান থেকে চলে যায়। এদিকে ওয়ানের মম জানতে পারে তার ড্যাডকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, আর ওয়ান বুঝতে পারে এটা কে করেছে। তাই সে সংচার সাথে দেখা করতে যায়। তাকে মিস্টার সং বলে ডাকে, যেটা শুনে সংচা বলে, বাহ, এটা তো খুব সুন্দর নাম, তুমি আবার ডাকো। তখন সে তাকে ওই নামে ডাকে। আর এবার ওয়ান তাকে সিডিউস করার ট্রাই করলে সংচাও তার অনেকটা ক্লোজ হয়ে যায় আর তাকে কিস করতে থাকে। এরপর বলে, দেখো, তোমার হাতে তোমার ড্যাডের জীবন মরণ, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার ড্যাডকে আমি জেলখানা থেকে ছেড়ে দিব। তখন সংসার এই কথাতে ওয়ান ভেবে দেখবে বলে। অন্যদিকে সে বেরিয়ে আসলে তার ফিয়ন্সির সাথে দেখা হয়। তার ফিয়ন্সি বলে, তুমি লয়ারের সাথে কথা বলেছ? তখন সে বলে, হ্যাঁ বলেছি, কিন্তু অনেকগুলো টাকা প্রয়োজন। তখন তার ফিয়ন্সি বলে, ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর সে বাড়িতে গেলে তার মম বলে, তুমি ওয়ানকে সাপোর্ট করতে পারবে না, তুমি যদি করো তাহলে আমি বলে দিব তার ভাই কিভাবে মারা গিয়েছে। তখন সে ভয় পেয়ে ওয়ানকে কল করে বলে দেয় সে কোনো সাহায্য করতে পারবে না। তখন ওয়ান বলে, ধন্যবাদ, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিব। তখন সে অনেকটা শকড হয়। অন্যদিকে সংচা তো খুশি, কারণ ওয়ান বিয়েতে রাজি হয়েছে। তাই সে তার শ্বশুরমশাইকে ভয়েস মেসেজ দেয়। তখনই ওয়ানের ফিয়ন্সি এসে তাকে একটা ঘুষি মেরে বলে, তুমি এসব কেন করছো? তখন সে বলে, আমি তো তোমাকে টাকা দিয়ে তোমার হেল্প করতে চেয়েছিলাম। তখন সে বলে, টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না। তখন সংচা বলে, টাকা থাকলে এখন তো তুমি ওয়ানকে সাহায্য করতে পারতে। এরপর সে চলে যায়। অন্যদিকে ওয়ানের ড্যাড ওয়ানের উপর অনেকটা রেগে আছে। সে বলে, তোমাকে কে বলেছে ওই মাফিয়াকে বিয়ে করতে রাজি হতে? তখন তার মম বলে, কেন তুমি ওর উপর এতটা রেগে যাচ্ছ? আজকে ও যদি না থাকতো তাহলে তোমাকে তো জেলখানা থেকে আনা সম্ভব হতো না। তখন তার ড্যাড বলে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, এখন তো আমি পুরোপুরি অপরাধী। অন্যদিকে সংচা বাড়িতে গিয়ে বলে দেয় 3 দিনের মধ্যে তাদের বিয়ে। এতে তার বোন অনেকটা রেগে যায় আর সে ওয়ানের সাথে দেখা করে তাকে টাকার অফার করে। যখন সে রাজি হয় না আর বলে, আপনি এসব আপনার ভাইকে বলেন, তখন সে তার মমকে তার সিডিউসের কারণ বলে। এতে সে রেগে তার গায়ে পানি মেরে দেয়, এমনকি তাকে থাপ্পড় মারে। এরপর তার রেখে যাওয়া টাকাগুলো তার বুকের উপরে ছুঁড়ে মারে। বেচারি অনেকটা ইনসাল্টিং ফিল হয়। এরপর বাসায় গিয়ে সে সংচাকে এসব খুলে বলে। তখন তার মম বলে, দেখো তোমার সিস্টারের সাথে ওরা কেমন করেছে। তখন সংচা তাকে মদের গ্লাস এবং ওয়েনের বোতল দিয়ে বলে, তোমার মনে হলে তুমি এটা দিয়ে আমাকে মারো, তারপরও তুমি ওর বিরুদ্ধে কথা বলিও না। তোমরা যত কিছু করো না কেন, আমি তো ওয়ানকেই বিয়ে করে নিব, কারণ ও আমার ওমেন। এটা শুনে তার এটা শোনার সাথে সাথে সংচার বোন এবং তার সৎমা কিছু একটা প্ল্যান করে নেয়। অন্যদিকে ওয়ানকে সাজানোর সময়, আপনার তো লাক ভালো, কারণ আপনি সংচাকে বিয়ে করতে পারছেন। ওয়ান বলে, তোমার যদি মনে হয় তাহলে তুমি বিয়ে করে নাও। তখন সে মেকআপ আর্টিস্ট রেগে গেলে সংচা এটা দেখে নেয় আর সে সাথে সাথে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু এতে লাভ হয় না।
অন্যদিকে ওয়ান তো সংচার উপর রেগে আছে, কারণ সে ফোর্স করে তাকে বিয়ে করার জন্য বাধ্য করছে। তখন সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু তুমি আমার ওমেন হয়ে যাও, বাকিটা পরে দেখে নিব। কিন্তু সে তার উপর অনেকটা রেগেছিল। অন্যদিকে তার ফিয়ন্সি যখন বের হতে যাচ্ছিল, তখন তার মম তাকে আটকিয়ে ফেলে। এমনকি ওই দিনের ঘটনা বলে দেয়, আসলে ওয়েন এবং তার ফিয়ন্সির এঙ্গেজমেন্টের দিন তার মম সংজাকে বলে দিয়েছে। আবার তার ফিয়ন্সি বলে, ওয়ানের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সুসাইড করব। এটা শুনে তার মম অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে এরা বিয়ের অনুষ্ঠানের জন্য সেই প্লেসে ওয়েট করে, আর এদিকে ওয়ানও গাড়িতে করে আসছিল। কিন্তু হঠাৎ করে তাদের কারটি একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে, আর এই খবর সংচার কাছে চলে আসে যে তার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে দৌড়ে চলে যায়, আর এই অ্যাক্সিডেন্টের পিছনে তার স্টেপ মমের হাত আছে। তার অ্যাক্সিডেন্টের খবর শুনে সে তো অনেকটা ইভিল স্মাইল দেয়। অন্যদিকে অ্যাক্সিডেন্টের স্পটে যখন সংচা যায়, সেখানে ফায়ার লেগে যায়। তখন সংচা তাকে দেখতে যাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসাররা তাকে নিষেধ করে দেয়। তখন সেখানে সে ওয়ানের একটা ওড়না দেখতে পায়, আর সে ওটা নিয়ে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এরপর সে তার লোকেদের বলে, যারা ওয়ানের মৃত্যুর পিছনে দায়ী তাদের কাউকে ছাড়বে না, তাদের সবাইকে খুঁজে বের করো। অন্যদিকে ওয়ানের মম ড্যাডও তার এই মৃত্যুর সংবাদে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। তখন তার ফিয়ন্সি ওয়ানের মম ড্যাডকে একটা প্লেসে নিয়ে যায়, আর সেখানে তারা ওয়ানকে দেখে তো অনেকটা খুশি হয়ে যায়, আর খুশিতে তারা তাকে জড়িয়ে ধরে। ওয়ানও অনেকটা ভয়ে ছিল। তখন তার ড্যাড জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব হয়েছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যখন ওয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার ফিয়ন্সি সে স্পটে গিয়ে তাকে সেভ করে নেয়, আর যাতে সংচা বুঝতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট আর সে মারা গিয়েছে, তাই সেখানে আগুন লাগিয়ে দেয়। তখন ওয়ান বলে, আমার মৃত্যুর সংবাদে হয়তো সংচা আপনাদের বিরক্ত করবে না। আর তার ফিয়ন্সি বলে, তুমি এখানে থাকতে পারবে। কিন্তু কিছুদিন পর তার মম এসে তাকে থাপ্পড় মেরে এখান থেকে চলে যেতে বলে। তখন সে বলে, সরি আন্টি, আমি সত্যি এখান থেকে চলে যাব। এরপর সে চলে যাচ্ছিল। অন্যদিকে আমরা সংচাকে দেখতে পাই যে গাড়ি থেকে ওয়ানকে দেখে নেয়, আর সে তার নাম ধরে ডাকে। ওয়ান সংচাকে দেখে চিনতে পারে, আর ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার লোকেরা আর সংচা তাকে ধরে নেয়। এদিকে সংচা ওয়ানকে দেখে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি যদি আমাকে ধোঁকাও দিতে তারপর আমার হতো, তুমি বেঁচে আছো এইটাই এনাফ। তখন সংচাকে ওয়ান বলে, তুমি আমাকে শেষ করে দাও, আমি বেঁচেও মরে গেছি। তখন সে বলে, তোমার কি মনে হয় এটা আমি পারবো না? এরপর তাকে জোর করে কোলে নিয়ে বলে, আমি তোমার সাথে প্রতিটা সেকেন্ড কাটাতে চাই, আমি তোমার হয়ে থাকতে চাই। এরপর সংচা ওয়ানকে নিয়ে তার বাড়িতে যায়, আর তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। ওয়ান তো তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সংচা তাকে ধরে নেয়। এরপর তাকে ফোর্সফুলি তার সাথে ইন্টিমেট হওয়া ট্রাইও করে। তখন সে বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। সংচা বলে, তাহলে সুন্দর মতো আমাকে বিয়ের জন্য রেডি হয়ে যাও, তা না হলে তোমার ফ্যামিলির আমি কি করি দেখে নিবে। আর ওয়ান রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা তাদের বিয়ের সিন দেখতে পাই। তাদের এই বিয়ের অনুষ্ঠানে তার ফিয়ন্সি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল। তখন ওয়ান ভাইয়ের সাথে কাটানো ওই মুহূর্ত কল্পনা করে, আর সে মনে করে তার ভাইয়ের মৃত্যুর পিছনে সংচারই দোষ আছে। এরপর সংচা যখন ওয়ানকে কিস করতে যায়, তখন ওয়ান বলে, তুমি চোখ বন্ধ করো। এবার সংচা চোখ বন্ধ করলে সে গুলি দিয়ে তার দিকে শুট করতে থাকে। তখন সে বলে, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলো। এটা দেখে তো সে ভয় পেয়ে যায়। এরপর নিজেও নিজের মাথায় গুলি ধরে। তখন সংচা বলে, তুমি এটা কি করছো? তখন সে বলে, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। এরপর সে একটা লোককে বোম দিয়ে ওই প্লেসে নিয়ে যায়। এটা দেখে ওয়ান বলে, তুমি এটা কেন করছো? আমরা সবাই মারা যাব। সংচা বলে, তাতে কি, একসাথে যদি বাঁচতেও না পারি তাহলে একসাথে মরবো। হয়তো লোকেরা বলবে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। সংচা বলে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তা না হলে বোমটি ব্লাস্ট হয়ে যাবে। এরপর তাকে কিছু সময় দেওয়া হয়। এরপর সে বলে, ঠিক আছে, আমি রাজি আছি। তখন সে বোমটি ডিফিউজ করে দেয়। এরপর তাকে রিং চেঞ্জ করে তার কপালে একটা চুমু দেয়। এরপর তার ফ্যামিলির সাথে তাকে দেখাও করতে না দিয়ে গাড়িতে তুলে ফেলে। আর তখন সে ওয়ানকে বলে সে তাকে পছন্দ করে। তখন সে বলে, এটা কোন ধরনের ভালোবাসা? তুমি অন্য কারো জিনিস জোর করে নিয়ে নিয়েছ। তখন সে বলে, এটাই তার পদ্ধতি।
তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য সব করতে পারি। কিন্তু ওয়ান বলে সে কখনো সংচাকে ভালোবাসবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই সংচাকে দেখে ওয়ান তার ড্রেস খুলে এরপর তাকে নিজের ক্লোজ আসার কথা বলে, কিন্তু সে এতে আকৃষ্ট হয় না। উল্টো তাকে একটা ড্রেস পরিয়ে দেয়, মানে তার কোট পরিয়ে দেয়। এরপর তার সে প্রিয় নেকলেসটি তাকে পরিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। তার এই বিহেভে ওয়ানের মনে তার জন্য কিছুটা হলো ফিলিংস সৃষ্টি হয়। এরপর শাওয়ার নেওয়ার সময়ও সে সংচাকে ভিতর আসতে দেখে, কিন্তু সেখানে সে তার জন্য তাওয়াল এনে দেয়। এটা দেখে সে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এদিকে ওয়ান যাওয়ার সময় তার ফিয়ন্সির সাথে দেখা হয়। তার ফিয়ন্সি বলে সংচার কাছ থেকে পালানোর সে উপায় পেয়ে গিয়েছে, কিন্তু ওয়ান বলে সে বিবাহিত। অন্যদিকে দূর থেকে সংচা এদের দুজনকে দেখে নেই। তার সিস্টার বলে, দেখেছ সে তার ফিয়ন্সির সাথে এখনো আছে, আর তুমি তার জন্য নামি দামি গিফট এনেছ। তখন সে তার লোকদেরকে ওই গিফটগুলো ডাস্টবিনে ফেলে দিতে বলে। আর এদিকে ওয়ানও তার ফিয়ন্সিকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। তখন তার ফিয়ন্সি বলে সে তাকে সংচার লাইফ থেকে সরিয়ে নিবে। অন্যদিকে আমরা দেখতে পাই সংচা ওয়ানের ফিয়ন্সিকে নিয়ে এসেছে। এরপর তাকে ইচ্ছামতো ধুলাই করে। তখন সে হেসে বলে, তুমি বুঝবে না ট্রু লাভ মানে কি। এরপর সে তার মাথায় আঘাত করে, তার হাতও ভেঙে ফেলে। এরপর সে ওয়ানের সাথে দেখা করে জিজ্ঞাসা করে, আজকে কি কেউ তোমার সাথে দেখা করতে এসেছিল? তখন ওয়ান বলে, কই না তো। এটা শুনে তো সে আরো রেগে যায়। এরপর তাকে ক্লোজ করে তাকে কিস করতে থাকে। এরপর তার গায়ে হাত তুলতে যায়। অন্যদিকে তার স্টেপমম আর সিস্টারও কান পেতে শুনে সে বারবার জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে কারোর সাথে তার দেখা হয়নি। তখন সে এক পর্যায়ে তাকে টেবিলের উপর রেখে তার সাথে ফোর্সফুলি রোম্যান্স করতে যায়। এক পর্যায়ে সেখানে থাকা কাচের টুকরে তার হাত কেটে যায়। এটা দেখে সংচা অনেকটা ভয় পেয়ে যায় আর তার কাছে ক্ষমা চেয়ে তাকে দৌড়ে হসপিটালে নিয়ে যাচ্ছিল। এটা দেখে তার সিস্টার হাসতে থাকে। অন্যদিকে সংচা অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে ওয়ানকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর তার সার্জারি করে। অন্যদিকে সংচা ডক্টরকে জিজ্ঞাসা করে তার এখন অবস্থা কেমন। তখন ডক্টর বলে অত বেশি আঘাত পায়নি, কিন্তু তাকে টেনশন ফ্রি থাকতে হবে। এদিকে আমরা ওয়ানের কাছে সংচাকে দাঁড়িয়ে থাকতে দেখি। সংচাকে দেখে সে অনেকটা রেগে যায়। এরপর সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখন তার লোকেরা তার পথ আটকায়। তখন ওয়ান অনেকটা রেগে যায় আর বলে সে ওয়াশরুমে যাবে। তখন সংচা ইশারা দিয়ে তাকে যেতে বলে। অন্যদিকে ওয়ান সেই হসপিটালে তার ফিয়ন্সি এবং তার মমকে দেখতে পায় আর জানতে পারে তার ফিয়ন্সির উপর সংচা অ্যাটাক করেছে। তখন তার ফিয়ন্সির মন তাকে থাপ্পড় দিয়ে বলে, দেখো তোমার জন্য তোমার হাজব্যান্ড আমার ছেলের কি অবস্থা করেছে, তার পুরো লাইফই শেষ। অন্যদিকে তখন সংচা সেখানে এসে বলে, হ্যাঁ এটা আমিই করেছি। ওয়ান জিজ্ঞাসা করে, তুমি তার হাত কেন নষ্ট করেছ? কারণ সে একজন পেইন্টার আর তার লাইফে তার হাতই ইম্পর্টেন্ট। তখন সে বলে, ও তোমাকে টাচ করেছে। এটা শুনে তো সে আরো রেগে যায় আর তার ফিয়ন্সির মম তো তাকে ব্লেম করতে থাকে। অন্যদিকে ওয়ান সংচার উপর অনেকটা অভিমান করছিল, তাই সে বাসায় গিয়ে তার কোনো কথা শুনে না, এমনকি সে খাবারও খাচ্ছিল না। তখন সে বলে, তুমি কেন খাবার খাচ্ছ না? তখন ওয়ান বলে, আমি চাই তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাও। এটা শুনে তো সে অনেকটা রেগে যায়। এরপর সে ওয়ানের রাগ ভাঙানোর জন্য বলে, আমি কখনো কারো কাছে ক্ষমা চাইনি, কিন্তু তোমার জন্য আজকে আমি ক্ষমা চাইবো। আর মেড ওয়ানের জন্য সংচার বানানো সে স্যুপ নিয়ে যায়। অন্যদিকে আমরা সংচাকে দেখতে পাই যে ওয়ানের ফিয়ন্সের কাছে গিয়ে একটা চেক দিয়ে বলে, এই নাও তোমার কম্পেনসেশন, আমি যে তোমাকে আঘাত করেছি তার জন্য এটা নিয়ে নাও। তখন সে বলে, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো। অন্যদিকে ওয়ানের ড্যাড দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছে। তখন সে বলে, তোমার ইচ্ছে হলে আমাকেও আঘাত করো। এটা শুনে তার ফিয়ন্সি এক মুহূর্ত দেরি করে না, তার মাথায় আঘাত করে দেয়। তখন তার মাথা থেকে ব্লাড বের হলে তার লোকেরা তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সংচা তাদের নিষেধ করে দেয়। আর এটা দেখে ওয়ানের ডেড অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এরপর তার সাথে দেখা করে কথা বলতে যায়। আমি তো এটা কখনো জানতে পারতাম না যে
সংচার মতো এত বড় লোক ওয়ানের জন্য সামান্য এই ছেলের কাছে এসে ক্ষমা চাইবে। তখন সে হেসে ওঠে। এরপর তার ড্যাড জিজ্ঞাসা করে, তুমি কখন থেকে ওয়ানের প্রতি ফলিং লাভ হয়েছ? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে কোনো কিছু না জেনে একজন লোককে যে সেভ করছে তার প্রতি সে এতটা কাইন্ডনেস দেখে তার প্রতি ফলিং লাভ হয়ে যায়। তখন ওয়ানের ড্যাড বলে, তুমি যদি সত্যিই তাকে পছন্দ করো তাহলে তাকে কোনো কিছুর জন্য ফোর্স করবে না, তাকে তার মতো থাকতে দাও। তখন সংচা বলে, আমি তার মন জয় করার জন্য সবকিছু করব, কিন্তু যদিও সে আমার প্রতি ফলিং লাভ না হয় তাহলে আমি তাকে যেতে দিব। অন্যদিকে ওয়ান সংচার ওই স্যুপ ডেকে খেয়ে নিতে যায়। তখনই তার ড্যাড তাকে কল করে আর বলে, যদি কোনো ছেলে যেটা পারে না তারপরও তার প্রিয় মানুষের জন্য সেটা ট্রাই করে তাহলে বুঝে নিতে হবে সে তোমার প্রতি ফলিং লাভ হয়েছে। এরপর দেখানো হয় সংচা কিভাবে ওয়ানের জন্য এই স্যুপ রেডি করেছিল, কতটা ভালোবাসা ছিল। তখন সে তার ড্যাডের কল কেটে ওই স্যুপ তৃপ্তি সহকারে খাচ্ছিল। এদিকে আমরা সংচাকে দেখতে পাই যে মাথায় আঘাত পেয়ে তার রুমে শুয়ে আছে। তখন ওয়ান তার জন্য চা নিয়ে যায়। এরপর তার ওই ক্ষত দেখতে যায়। হঠাৎ করে সংচার ঘুম ভেঙে যায় আর সে বলে, তুমি এখানে আঘাত পেয়েছো, আমি ফার্স্ট এড করে দিচ্ছি। তখন সংচা তাকে ক্লোজ করে নেয়। এরপর তাকে এতটা ক্লোজ দেখে সে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না, তাকে একটা রোমান্টিক কিস করে দেয়। এরপর বলে, সরি আমি ভুলে গিয়েছি, তোমাকে আমি টাচ করে ফেলেছি। তখন ওয়ান বলে, সমস্যা নেই। এরপর তাদের এগ্রিমেন্ট ক্যান্সেল করে সেও তার সাথে অনেকটা রোমান্টিক হতে থাকে। এরপর তারা দুজনই রোমান্স করতে থাকে। এক পর্যায়ে দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায় আর তারা ইন্টিমেট হয়ে যায়। দেন পরের দিন সকালে দেখানো হয় সংচা ওয়ানের সাথে অনেকটা রোমান্স করছে। তখন সে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? সংচা বলে, আমি দেখছি কাল রাতে কি আমি স্বপ্ন দেখেছিলাম নাকি সেটা বাস্তবে হয়েছে। এরপর সে বলে তার অফিসে কাজ আছে, কিন্তু সংচা বলে সে তার সাথে একটা বেবি নিতে চায়। তখন সে বলে, আচ্ছা তাহলে এটা আজকের রাতের জন্য রেখে দাও। তখন সংচা বলে ঠিক আছে। অন্যদিকে আমরা সংচার স্টেপ মম আর স্টেপ সিস্টারকে দেখতে পাই যারা একটা প্ল্যান করে, যারা বাদ কন্ট্রোলিং পিলের সাথে ভিটামিন মিক্স করে ফেলে। এরপর সেখানে তারা ওয়ানের ফিয়ন্সিকেও দেখতে পায়। তখন সংচার স্টেপ মম ওয়ানের ফিয়ন্সিকে ডেকে নিয়ে আসে আর বলে, আমি চাই তুমি ওয়ানকে এখান থেকে নিয়ে চলে যাও, কারণ সংচাকে আমি ঘৃণা করি। অন্যদিকে আমরা ওয়ানকে দেখতে পাই যে বই পড়ছিল আর সে এখানে তার ফিয়ন্সিকে দেখে অনেকটা শকড হয়। তার ফিয়ন্সি তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সে বলে সংচা তার হাজব্যান্ড, তাই সে তার হাজব্যান্ডকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না। অন্যদিকে সংচার স্টেপ মম তার কাছে একটা ভিটামিনের ফাইল নিয়ে যায়। সে বলে, দেখো তোমার ওয়াইফ তোমাকে না জানিয়ে কি খাচ্ছে, এটা তো বাদ কন্ট্রোলিং পিল। সে বলে, ওয়ান তোমাকে ঘৃণা করে, এর জন্য তো তোমার জন্য বাচ্চা নিচ্ছে না। এটাই শুনে সংচা অনেকটা রেগে যায়। এরপর বলে সে তার লাভারের সাথে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে ওয়ানের ফিয়ন্সি বলে, এটা হতে পারে না, দেখো তোমার জন্য আমি আঘাত পেয়েছি, ওকে তো মরতে হবে আর সেই সাথে তোমাকেও। তার উপর রেগে ওঠে। তখন সেখানে সংচা আসে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি রেগে তার দিকে গুলি তাক করে। তখন ওয়ান তাকে এসব করতে নিষেধ করে। আবার সংচা অনেকটা রেগে যায়। সে বলে, তুমি তাকে প্রোটেক্ট করার জন্য কেন এসব করছো? অন্যদিকে সংচা তো তাকে গুলি দিয়ে ভয় লাগাচ্ছিল। আর এদিকে যখন ওয়ান নিষেধ করে তখন সংচা ওয়ানের উপর খেপে যায়। সে বলে, তুমি ওকে সেভ করছো, ও কি আমার থেকে বেটার হয়ে গেল, এর জন্য কি তুমি ভেবে নিচ্ছ না? এটা বলে সে তার উপর রেগে যায়। এরপর বলে, আচ্ছা এই সমস্যার সমাধান কখন হবে? তখন সে বলে, একটা কাজ করো, তুমি আমাকে শেষ করে ফেলো। এরপর তার হাতে গুলি দিয়ে তাকে শুট করতে বলে, কিন্তু ওয়ান যখন গুলি করে না তখন সে রেগে যায়। এরপর ওয়ান নিজের দিকে গুলি তাক করে। তখন সংচা সে গুলিটি ফেলে দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? ওয়ান বলে, আমি কি পাগল হয়েছি নাকি তুমি হয়েছ? তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? তখন সংচা বলে, তুমি এখান থেকে চলে যাও, আর ওয়ান এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সংচার সিস্টারকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে তার ভাইকে সিডিউস করার জন্য পাঠিয়ে দেয়, আর সে মেয়েটিও সংচাকে সিডিউস করতে চলে আসে। সে বলে, আমি জানি তোমার বেবি প্রয়োজন, তুমি চাইলে আমি ইচ্ছে মতো বেবি দিতে পারি, কিন্তু সে তার ক্লোজ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে মেয়েটি রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি তো ওয়ানের কাছ থেকে বেবি
বেবি নিতে চেয়েছিলে? সংচা বলে হ্যাঁ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ওর কাছ থেকে নিতে চেয়েছিলাম। ও না দিলে আমি এটা ভুলে যাব। এদিকে সংচার স্টেপ মম অনেকটা রেগে যায়। সে বলে অনেক কষ্টে একটা প্ল্যান করে ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়ালাম, কিন্তু তাও হলো না। ওই মেয়েটিকে তো অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলারও ট্রাই করেছি। এদিকে পিছন থেকে সংচা এসব শুনতে পায়, আর সে এদের উপর অনেকটা রেগে যায়। এরপর তাদেরকে একটা প্লেসে নিয়ে গিয়ে হাত পা বেঁধে তাদের উপর অমানবিক অত্যাচার করে। এখানে তার সিস্টার বলে, ভাই তুমি মমের সাথে এমনটা কেন করছো? তখন সংচা বলে, ও তোমার মম, আমার না। আর তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ওমেনকে টাচ করেছো? তখন তারা ভয়ে সংচার কাছে ক্ষমা চায়, কিন্তু তাতে কোনো লাভ হবে না। অন্যদিকে সংচা তার লোকদের গাড়ি বের করতে বলে, কারণ সে তার শ্বশুরের সাথে দেখা করতে যাবে। আর এদিকে তার শ্বশুর তার ছেলের গ্রেভিয়ার্ডের কাছে এসে তাকে বলে সংচা ওয়ানকে পছন্দ করে, তাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এরপর সেখানে সিগারেট ধরাতে যাচ্ছিল, কিন্তু সেটা ধরছে না। তখনই ওয়ানের ফিয়ন্সি আসে আর বলে, ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনার মৃত্যুর পিছনে আমারই দোষ ছিল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তার ভাই পুলিশ অফিসার ছিল। তখন সে গুলির আঘাতে সে গুলি নিয়ে খেলা করছিল, আর এতে গান জেম বেঁচে যায়। আর সঠিক সময়ে সে শ্যুট করতে না পেরে অপোজিট সাইডের লোকেরা তার ভাইকে গুলি করে দেয়। আর হু এই সত্য কথা সবার সাথে শেয়ার করতে চাইলেও তার মম তাকে ব্ল্যাকমেল করে, তাই সে ওয়ানের জন্য কিছুই বলে না। তখন সে বলে, দেখো আপনার বোনের জন্য আমার কি হাল হয়েছে, কিন্তু আমি এবার তাদের ছাড়বো না। তখন পিছন থেকে ওয়ানের ড্যাড এসে তাকে মারতে থাকে। সে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গিয়েছে, এখন তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব। তখন সে ছেলেটি বলে, আঙ্কেল আমাকে পরে নিয়ে যেন, আমি আগে কিছুটা সময় আপনার ছেলের সাথে কথা বলতে চাই। এটা বলে পিছন থেকে একটা পাথর নিয়ে সে ওয়ানের ড্যাডের উপর হামলা করে দেয়, আর অন দ্য স্পট ওয়ানের ড্যাড মারা যায়। এর পরের সিনে ওয়ান তার ড্যাডকে দেখতে আসে। তার ড্যাডের এই অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে ভেঙে পড়ে, আর এই সুযোগে তার এক্সফিয়ন্সি বলে এসব কিছুর পিছনে সংচার হাত আছে। তখন সে বলে এটা হতে পারে না। তখন তার ফিয়ন্সি বলে, তুমি ভেবে দেখো সংচা কি তোমাকে এমন কোনো কথা বলেছে? তখন সে কল্পনা করে বলে যে হয়তো সে বলেছিল সে তাকে ছাড়া সবাইকে খুন করে ফেলবে। অন্যদিকে আমরা সংচার কাছে একটা কল দেখতে পাই, যেখানে তার এক্সফিয়ন্সি কল করে বলে, আমি ওয়ানকে কিডন্যাপ করে রেখেছি, তুমি তাকে বাঁচাতে চাইলে চলে আসো। তখন সে বলে, যদি ওয়ানের কোনো ক্ষতি হয় আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দিব। তখন ছেলেটি হেসে ওঠে আর বলে, দেখা যাক কে আগে মারা যায়। এরপর ওয়ান কথা বলে, সে বলে আমাকে বাঁচাতে আসো। আর সংচা বলে, তুমি ভয় পেও না। এরপর সে তার লোকদের না এনে একাই ওই ফ্যাক্টরিতে চলে যায় যেখানে ওয়ানকে রাখা হয়েছে। এরপর পিছন থেকে কেউ একজন তার দিকে গুলি তাক করে। সে যখন তাকে দেখে সে অনেকটা শকড হয়ে যায়, সেখানে ওয়ান ছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার এক্সফিয়ন্সি তাকে ম্যানিপুলেট করে যে তার ভাই এবং বাবার খুনের পিছনে সংচার হাত আছে, তাই সে প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে ওয়ান বলে, তুমি আমার ড্যাডকে কেন খুন করেছো? এটা শুনে সংচা অবাক হয়ে যায়। সে বলে খুন? তখন সে বলে, হ্যাঁ তুমি আমার ড্যাডের সাথে দেখা করেছো তাই না? সংচা বলে, হ্যাঁ করেছি। তখন সে বলে, তাহলে বলো কেন খুন করেছো? এটা বলে সে তাকে গুলি করতে চায়। সংচা বলে, তোমার যদি মনে হয় তাহলে আমাকে গুলি করতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি খুন করিনি। তখন তার এক্সফিয়ন্সি এসে বলে, তুমি ওকে খুন করে ফেলো, কারণ ওর জন্য তোমার ড্যাড এবং ভাই খুন হয়েছে, তোমাদের পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ওয়ান তাকে গুলি করতে পারে না। এতে তার এক্সফিয়ন্সি রেগে সংচাকে মারতে থাকে। এটা দেখে ওয়ান তার ফিয়ন্সিকে দূরে সরিয়ে দেয়। এতে সে বলে, তুমি ওকে প্রোটেক্ট করছো, তাহলে তোমাকেও মরতে হবে। এটা বলে সে যখন ওয়ানকে মারতে যাবে সংচা চলে আসে, আর সে আঘাত খেয়ে নিচে পড়ে যায়। তখন সে ওয়ানকে বলে সে বিশ্বাস করুক সে তার ড্যাডকে খুন করেনি। তখন ওয়ান বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন তার এক্সফিয়ন্সি বলে, ও সত্যি বলছে, কারণ আমি তোমার ড্যাডকে খুন করেছি, শুধু তোমার ড্যাডকে না তোমার ভাইকেও। এরপর সে রেগে ওই ছেলেটিকে মারতে যাবে, তখন তার এক্সফিয়ন্সি তাকে গুলি ধরে নেয়। আবার সংচা বলে, তুমি ওকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এই সুযোগটা কাজে লাগিয়ে
তার এক্স ফিয়ন্সি সংচাকে হাঁটু পেতে বসতে বলে। তখন সে বলে ঠিক আছে, কিন্তু ওয়ান তাকে বারবার নিষেধ করে সে যাতে এমনটা না করতে, কারণ সংচার একটা স্ট্যাটাস আছে। কিন্তু সে ওয়ানকে বাঁচানোর জন্য নিচে বসে যায়। ওয়ান তার এক্স ফিয়ন্সিকে বলে তোমার চাইতে 1000 গুণ বেটার হচ্ছে সংচা। এটা শুনে তার এক্স ফিয়ন্সি অনেকটা রেগে যায়। এরপর সে এই সুযোগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাকে আরম ধুলাই করে। এরপর তার দিকে গান ধরে, কিন্তু বলে আমি তোমাকে শুট করব না, কারণ তোমাকে ধরার জন্য লোকেরা আসবে। তখন সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। অন্যদিকে সংচা ওয়ানকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন গুলি করে দেয়। তারা মনে করেছিল হয়তো সংচা গুলি খেয়েছে, কিন্তু পিছন থেকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার তার এক্সপিরিয়েন্সকে গুলি করে দেয় আর সে অন দ্য স্পট মারা যায়। আবার সংচা ওয়ানকে বলে চলো এখান থেকে, ও অন্যায় করেছে তাই শাস্তিও পেয়েছে। এর পরের সিনে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে মা এবং মেয়েকে গুলি ধরে বলে আপনার বিয়েকে আমাকে বিয়ে করতে হবে। তখন সে বলে কেন? এরপর সে তাকে চকলেট দিয়ে বলে আমি ওর সাথে কমিটমেন্ট করে নিচ্ছি। অন্যদিকে তখনই আমরা কিছু কার দেখতে পাই যেখান থেকে সংচা এবং ওয়ান নেমে আসে। ওয়ান তার ছেলেকে নাম ধরে ডাকে আর আমরা বুঝতে পারি সে দুষ্ট ছেলেটি হচ্ছে ওয়ানের ছেলে, আর সে তার ড্যাডের মতো মাফিয়াগিরি করছে। আবার ওয়ান সংচাকে বলছে দেখছো তোমার ছেলে তোমার মতো সবকিছু ফোর্সফুলি নিতে চায়। তখন সে বলে হানি এতে তো ভালোই হয়েছে, দেখতে হবে না ছেলে কার মতো। এরপর সে তাকে কিস করতে গেলে তার লোকেরা তার বাচ্চাকে দূরে সরিয়ে দেয় আর সংচা ওয়ানকে ক্লোজ করে কিস করে দেয়। আর এখানেই এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।